বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই ডিসেম্বরের কনকনে ঠান্ডার মধ্যে সকাল থেকে যদি রোদ পাওয়া যায় তাহলে কিন্তু কাজের এনার্জি অটোমেটিক চলে আসে। তো সেইভাবেই আমিও কিন্তু কাজ শুরু করে দিলাম। সকালবেলায় শুরুতেই কিন্তু একটা কাজ থাকে, যে দরজা জানালাগুলো খুলে দেওয়া। আর এই রোদ যদি ঘরের মধ্যে ঢোকে না, তাহলে কিন্তু অনেক পজিটিভ এনার্জি কাজ করে। তারপর দেখো চলে আসলাম এই যে বিছানাটাকে গোছাতে। রাত্রে শোয়ার পর সকালে যদি বিছানাটা আগে না গোছানো হয় তাহলে কিন্তু কোনো কাজই ভালোভাবে হবে না। তো সেটার জন্য আগে এটাই করে নিচ্ছি, আর এটা হয়ে গেলে দেখবে ঘরের মধ্যে মনে হয় যেন ঘর পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর আজ অনেক দিন পর আবার এরকম ভিডিও নিয়ে আসলাম। তো কাজ তো প্রতিদিনই থাকে, কাজের তো ছুটি নেই, কিন্তু ভিডিও করার থেকে ছুটি নিয়েছিলাম, একটু নিজের মতো করেছিলাম। তো আবারও সেইভাবেই শুরু করলাম আগের মতো। জানি না এগোতে পারবো কি না, তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়। যদিও এরকমভাবে এলোমেলো করলে ভিডিও করলে কোনো কিছুই সম্ভব না, চেষ্টা করছি এরপর থেকে কন্টিনিউ করব। আর তোমরা তো জানোই যে নতুন জায়গায় এসে গেছি, তো সেখানে আসার পরে বাড়ি গিয়েছিলাম কিছুদিন, তো সেখানেও ঘুরে আসলাম। তারপর আবার নিজের লাইফে ফিরে আসলাম। আর বাচ্চার পড়াশোনা, নতুন স্কুলে ভর্তি করা, সব কিছু মিলিয়ে অনেক দিনই ছুটি কাটিয়ে নিলাম। তো ঘরের জিনিসপত্রগুলো তো সেই একই রকমই আছে, যেগুলো ছিল সেগুলোই। যাই হোক, টুকিটাকি দু একটা কেনা হয়েছে, যেমন নতুন দুটো পর্দা নেওয়া হলো। তো আস্তে আস্তে জিনিস বাড়তে থাকে। আর যে জিনিসগুলো দেখছো সেগুলো তো তোমরা জানো, এগুলো সব আগের থেকেই ছিল, আর আগের যেরকম সাজানো ছিল সেই রকমই। শুধুমাত্র এখানের ঘরটা একটু বড়, তাই সাজানোটা অন্যরকম ভাবে চেষ্টা করেছি। আর এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। তো পুরোটা দেখে নাও একবার কীরকম লাগছে। এরপরে যেহেতু সকাল সকাল রোদ উঠে গেছে, তাই জামা কাপড়গুলো ধুয়ে কিন্তু মেলে দেব। তো চলে আসলাম ছাদের উপরে। আর দেখো, কোথাও যেহেতু সুবিধা পাওয়া যাবে, আবার কোথাও অসুবিধা, সব রকমই আছে। ওখানে যেমন ছিল নিচে কোয়ার্টার, তাই রোদ খুব একটা পেতাম না। তো এখানে উপরে হওয়াতে শীতকালে কিন্তু সুবিধাই হয়েছে, কারণ জামা কাপড় শুকিয়ে যায় সব, রোদটাও ভালো পাওয়া যায়, যখন মন যায় উপরে এসে একটু বসাও যায় রোদের মধ্যে। তো অসুবিধা একটাই, চারতলার উপরে অনেকটাই উপরে উঠতে হয়, তো সেটা একটু অসুবিধা হলেও ভালোই, ঠিক আছে মোটামুটি। আর দেখো, একসাথে সব কিছু সুবিধা চাইবো পড়লে তো আর পাওয়া যাবে না, কোনোটা সুবিধা হবে কোনোটা অসুবিধা হবে। আরও একটা সুবিধা কিন্তু হয়েছে, সেটা হলো এটা কি বলতো, বাড়ির অনেকটাই কিন্তু কাছে। বাড়ি যদি একা একা যেতে ইচ্ছে করে তাও যাওয়া যাবে, কিন্তু ওখান থেকে সেটা সম্ভব ছিল না। আর এখান থেকে কিন্তু ছাদের উপর উঠলে বরফ দেখতে পাওয়া যাচ্ছে, তো তার জন্য মনে হচ্ছে যেন সেই আগের জায়গাতেই আছি। এখানেটা কাঞ্চনজঙ্ঘা হলেও মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়, কারণ সব বেশিরভাগ দিন কুয়াশাতে ভর্তি থাকে। যেদিন একটু রোদ ওঠে না, সেদিন কাঞ্চনজঙ্ঘা চূড়াটা দেখতে অপূর্ব লাগে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু জামা কাপড় প্রায় সব মেলা হয়ে গেল। আর রোদটা যেহেতু খুব ভালো উঠেছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, দুপুরের মধ্যেই সব উঠিয়ে নেব। নইলে আবার বিকেলের উঠাতে গেলে কী হয় বলো তো, বাচ্চা স্কুল থেকে আসার পর একটু যদি শুয়ে পড়ি ওর সাথে, তো তারপর উঠে সেই সন্ধে হয়ে যায়, তখন আবার কুয়াশা চারিদিকে, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, আর জামা কাপড়গুলোও সব নরম নরম হয়ে যাবে। আর দুপুরের মধ্যে যদি শুকিয়ে যায়, উঠিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু শীতকালের জামা কাপড়গুলো পরতেও খুব ভালো লাগে। আর আগেই বলেছি, এখানে কিন্তু জলের অবস্থা খুবই খারাপ, প্রচুর আয়রন, পুরো জল হলুদ হয়ে থাকে। তো সেরকম নতুন জামা কাপড় ধুলে খুব তাড়াতাড়ি নষ্টও হয়ে যাচ্ছে, কিন্তু যেগুলো ডেলি ব্যবহার হয় সেগুলো তো ধুতেই হবে, কিছু করার নেই। তো জল পাওয়া যাচ্ছে এটাই অনেক, সব জায়গায় সব কিছু পাওয়া যায় না। এরপর ঘরের যে কাজগুলো বাকি আছে সেগুলো সব করে নেব। সব কিছুই আমার প্রায়
বাকি পড়ে থাকে সকালবেলাটা, ওখানেও একই রকম ছিল, রুটিনের তো আর চেঞ্জ হয় না না। তো এই দেখো প্রথমে বেলকনিটা ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। সারাদিন ঘোরাঘুরির পর ধুলো একটু একটু পড়ে, একবারই ঝাড় দিই, মিথ্যা কথা বলবো না। তো আগে পরিষ্কার করে নিলাম, তারপর এই যে ঘরটা পরিষ্কার করে নেব। আর বেলকনিটা যেহেতু একটু বড়, তাই টুকিটাকি গাছও লাগানো হয়েছে, আর দুটো নতুন চারাও নিয়ে আসা হয়েছে। তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে সব কিছুরই পরিবর্তন হবে, সাজানোর চেষ্টা করছি। তো যাই হোক, এবার দেখো চলে আসলাম ঘরটাকে পরিষ্কার করতে সুন্দরভাবে। সকালে একবার ঝাড় দেওয়া হয়েছিল, ঘুম থেকে উঠে ঝাড় দিয়েছিলাম, কারণ বাসি ঘর তো রাখতে নেই। তো তারপরেও কিন্তু ছেলে যেহেতু ছিল, তো কাগজের টুকরো ধুলো একটু আধটু পড়ে আছে, তো সেগুলো আগে ঝাড় দিয়ে নেব। ঘর মোছার আগে দেখবে, ঘর যদি ঝাড় না দেওয়া হয় না, তাহলে কিন্তু ঘর পরিষ্কার হয় না ঠিকঠাকভাবে, ধুলোগুলো থেকেই যায়। আর ওই যে পোছা লাগাবে, তখন সেই ধুলোগুলো সব জমে যাবে। তো এই জন্য আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু এই ঘরটাই বেশি ব্যবহার হয়, তো এটাতেই ধুলো বেশি পড়ে, আর অন্যগুলোতে এতটা ধুলো জমে না। আর বাইরে ধুলোটা বের করবো না, এখান থেকেই সব উঠিয়ে নেব, কারণ সিঁড়ি কিন্তু আমি প্রতিদিন ঝাড় দিই না। তো সপ্তাহে 2 দিন কি 3 দিন এরকমই দিই, আর পরিষ্কার করে নিই। তো পরিষ্কারই থাকে, খুব একটা নোংরা হয় না। আর ওই দিদিও আছে, মাঝে মধ্যে দেয়, তাহলে দুজনে মিলে অ্যাডজাস্ট করে নিই। তো এদিকের ঘরটা দেখতে পাচ্ছ, এটা তো পুরো ফাঁকাই আছে। ফাঁকা থাকলে যেহেতু খাবার দাবার খাওয়া হয়, তো একটু একটু নোংরা জমেছে, পরে প্রতিদিনই পড়ে। তো সেটাও পরিষ্কার করে নিচ্ছি সুন্দরভাবে। আর আমার কিন্তু ঘরে জিনিসপত্র নেই সেরকমভাবে, কিন্তু নোংরাও নেই। আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই বেশি পছন্দ করি। জিনিস যেমনই থাক না কেন, তোমার যদি ঘর সুন্দরভাবে গোছানো থাকে না, অল্প জিনিসেই দেখবে সুন্দর লাগে ঘর। কিন্তু যদি 1000 জিনিস থাকে, তুমি সেগুলোকে যত্ন না করো, পরিষ্কার না রাখো, তাহলে কিন্তু সেটার কোনো সুবিধা নেই। মানে খারাপ লাগবে, দেখতে ভালো লাগবে না, কেউ আসলে হঠাৎ করে সেক্ষেত্রেও অসুবিধা। আর এতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এরকম থাকলেই যথেষ্ট, খুব একটা বেশি জিনিসের দরকার নেই। কারণ যত জিনিস নেব, সব তো আবার বাড়ি নিয়ে যাওয়ার ব্যাপার থাকবে, বা এখানে বিক্রি করে দিয়ে যায়, যাই হোক করতে হবে, অনেক ঝামেলা। তো একটা সংসারের জন্য যে কটা জিনিসের দরকার, সেগুলো রাখলেই যথেষ্ট। তো এদিকে ঘরের গোছানো পরিষ্কার করা সব হয়ে গেল মোটামুটি, এবার শুরু করে দিলাম রান্না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বেশি বাড়াবো না। তো আমি এখন রান্না করি, আর তোমাদের সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কিন্তু ভালো লেগেছে।